এবং সোনারগাঁ টেক্সটাইলের যে প্রথম হাল ধরছে ইউনিয়ন করার জন্য দৌড়ঝাঁপ করছে, করোনাকালীন সময় বন্ধ ছিল মিল খোলার জন্য। আপনারা তো এইখানে শ্রমিকদের পাইছেন, তারা কিন্তু সাইকেল চালাইয়া, যার বাড়ি ওই বাকেরগঞ্জ, তার বাড়িতে গেছে। সেই সময় গণপরিবহন বন্ধ ছিল। এই করোনার সময় এই সাইকেল চালাই চালাই সভাপতি সেক্রেটারি বাড়ি বাড়ি গিয়ে শ্রমিকদের সাথে যোগাযোগ করছে। সেই ত্যাগী নেতা, পরবর্তীতে তার চাকরিও গেছে, এখনো তারপরও সে শ্রমিকদের হাল ছাড়ে নাই, শ্রমিকদের হাত ধরে আছে। আপনাদের জন্য সব কারখানার কাজ করে বা বিভিন্ন জায়গায় শ্রমিকদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে আমাদের সাথে। তাই আমাদের সোনারগাঁ টেক্সটাইলের প্রাক্তন সভাপতি এবং শ্রমিক ফ্রন্টের ক্রীড়া সম্পাদক কাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, তিনি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের উদ্দেশ্যে আলোচনা করবেন। এরপরে আমাদের শ্রমিক ফ্রন্টের সহসম্পাদক, তিনি আপনাদের যে মালিকের উদ্দেশ্যে যে চিঠিটা লিখছি আমরা, সেই চিঠিটা একটু পড়ে শোনানোর পরে সভাপতির বক্তব্য দিয়ে আমরা শেষ করে দেবো। ধন্যবাদ। বরিশাল শ্রমিক ভাইয়েরা, আমার বিভিন্ন শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে ভাই কথা বলবোই না করিয়ে, যখন একটা ধরে পড়ছে একটু কথা বলি। শোনেন ভাই, এই যে সোনারগাঁ টেক্সটাইলের মালিক যখন ওই জায়গায় জমি কিনে, ওইখান থেকে আমি তো স্থানীয় লোক, ওই জায়গায় বাসা, তখন উনি জমি কিনে এই যে মিল ফ্যাক্টরি করবে, এই ধরনের ওনার ক্যাপাসিটি ছিল না। যেভাবে হোক উনি আস্তে আস্তে ওই ক্যাপাসিটিতে করে একটা ফ্যাক্টরি করছে, একটা ফ্যাক্টরি করিয়া এই কিন্তু 2 নম্বর করছে, 3 নম্বর করছে, 4 নম্বর করছে, কাউন্টি টেক্সটাইল কিনছে। আজিজ খান ওই ফ্যাক্টরির মালিক, তারপর বলছে আমার লস হয়। ঢাকা জমি কিনা বিশাল বিশাল বিল্ডিং করছে, বাড়ি গাড়ি বিভিন্ন জায়গায় করছে, এমনিকে ওনার সবাই বাড়ি করছে, তারপর বলে আমার লস। আপনারা পদ্ম বলে গেল, এইখানেও লস। কোনদিন বলবে না যে আমাদের লাভ হয়। এ ধরনের কোন মালিক আমি আজ পর্যন্ত দেখি নাই। ভাই আমি মনে করি ইউনিয়ন পেয়েছেন অনেক কষ্টের বিনিময়ে। এই ইউনিয়নের যে শ্রম আইনে যেটা আছে, আপনারা এটা আদায় করবেন। এতে যেভাবে শ্রম আইন অনুসারে আপনাকে যেটা গেজেট আছে, বেসিক আছে, বেতন আছে, বোনাস আছে, তা দিতে হইবে, এটা আপনারা আদায় করিয়ে নেবেন। এই ইউনিয়নের কর্মকর্তাদের শ্রমিক ভাইরা বলবেন, এই ইউনিয়নের কর্মকর্তার শ্রম আইন মেনে তারা যেভাবে আপনাদের এটা আদায় করিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। চিঠিটা পড়ে শোনাবেন, তারপরে আমাদের সংগ্রামী সভাপতি পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং বরিশাল 48-এর সংগ্রামী সভাপতি জসিম গাজীর বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হবে। হ্যাঁ, আমি খোকন ভাইয়ের অনুরোধ করবো তার এই চিঠিটা পড়ার জন্য। কমরেড, সবাইকে আমরা একটা চিঠি পড়ে শোনাবো, সবাই শুনলেন, সবাই মনোযোগ দিয়ে শুনলেন। ভবিষ্যতেও আমরা কি করি না করি, আমাদের যেটা একটু লং টাইম প্রসেসের কাজ করব, সেটা আমরা সকল শ্রমিকদের মতামত নিয়ে সকল শ্রমিকদের সাথে কথা বলেই করব। কখনো কখনো যদি ইমার্জেন্সি বিষয় হয়, তখন হয়তো আমরা সকল শ্রমিকের মতামতটা নিতে পারবো না, কিন্তু ইমার্জেন্সি পিরিয়ড শেষ করার পরে আমরা আবার শ্রমিকদের সাথে সেইটা ব্যাখ্যা করব, কেন ইমার্জেন্সি হলো, কেন আমরা সেই কাজটা করলাম, আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে কখনো কখনো আগে ব্যাখ্যা করব, কখনো কখনো পরে ব্যাখ্যা করব। তো আজকে আমরা আগে ব্যাখ্যা করি। আমি এটা পড়ছি, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন, রেজিস্ট্রেশন নাম্বার বরিশাল 63, 214 ফকিরবাড়ি রোড, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কার্যালয়, বরিশাল 8200, তারিখ 7/8/2025, বরাবর ব্যবস্থাপনা পরিচালক পদ্মা ব্লোয়িং লিমিটেড, মাধ্যম হেড অফ HR অ্যাডমিন
পদ্মা ব্লোয়িং লিমিটেড, জাগুয়া, রূপাতলী, বরিশাল। মাধ্যম মানব সম্পদ বিভাগ, কারখানা পর্যায়ে, জাগুয়া, রূপাতলী, বরিশাল। বিষয় পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের স্বীকৃতি প্রদান প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ আপনার মালিকানাধীন প্রতিষ্ঠান পদ্মা ব্লোয়িং লিমিটেড এ কর্মরত শ্রমিকদের নিয়ে গঠিত পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। ইউনিয়নটি 27/5/2025 তারিখে নিবন্ধনের জন্য শ্রম অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ে আবেদন করে এবং সমস্ত আইনানুগ প্রক্রিয়া সম্পূর্ণ করে 16/7/2025 তারিখে নিবন্ধন হয়েছে, যাহার নম্বর বরিশাল 63। শিল্পের বিকাশ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ। কারখানা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একমাত্র ইউনিয়ন সিবিএ হিসাবে উদ্ভূত যে কোনো শিল্প বিরোধ আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পন্ন করা হবে আমাদের অগ্রাধিকার। ইউনিয়নের নিবন্ধন সনদের কপি আবেদনপত্রের সাথে যুক্ত করা হলো। অতএব জনাবের নিকট নিবেদন এই যে পদ্মা ব্লোয়িং পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নকে পদ্মা ব্লোয়িং লিমিটেড কারখানার শ্রমিক প্রতিনিধি সিবিএ হিসাবে ভূমিকা রাখার জন্য স্বীকৃতি প্রদান করে বিদ্যমান শিল্প সম্পর্কের উন্নতি ও স্থিতিশীল করার সুযোগ প্রদান করতে জনাবের মর্জি হয়। বিনীত সভাপতি, সাধারণ সম্পাদক। আমি একটা কথা বলবো, সেটা হলো আমাদের নেতাদের উদ্দেশ্যে। নেতাদেরকে বলছি, যদি একজন ডাক্তার ভুল চিকিৎসা করে তাহলে একজন রোগী মারা যায়। যদি একজন ড্রাইভার ভুলভাবে গাড়ি চালায়, দুর্ঘটনা ঘটায়, তাইলে হয়তো 40 জন যাত্রী থাকলে 40 জন যাত্রী মারা যায়। তাহলে ডাক্তার মারে একজন, ড্রাইভার মারে 40 জন, আর নেতারা মারে ওই কারখানার বা ওই দেশের হাজার হাজার মানুষকে। একজন যদি কোনো নেতা ভুল করে, তার ভুলের জন্য দেশের হাজার হাজার মানুষও মৃত্যুবরণ করতে পারে। সুতরাং আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ থাকবে, বারবার আলোচনা পর্যালোচনা শেষে নানা ধরনের পরামর্শ নিয়ে কারখানার একজন সাধারণ শ্রমিক থেকে শুরু করে আমাদের যে উপদেষ্টা ডাক্তার মনীষা চক্রবর্তী পর্যন্ত সর্বস্তরের মানুষের কাছে পরামর্শ করেই সামনের দিকে আপনারা আগাবেন, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই চিঠি মালিকের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।